আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। তোমাদেরকে আইসিটি পঞ্চম চ্যাপ্টার সি প্রোগ্রামিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করব। আজকে আমরা এমন একটি প্রোগ্রাম তৈরি করব যেটা 33-এর সমান বা বেশি নম্বর পেলে পাস দেখাবে আর 33-এর কম নম্বর পেলে ফেল শো করবে। চলো বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি একটি ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম n, আর n এর মধ্যে স্টোর করে রাখলাম 33। এখন আমি বলতে চাই যে যদি কেউ 33 নম্বর বা তার বেশি পায়, মানে n এর ভ্যালু যদি 33-এর সমান বা বেশি হয়, তাহলে ইউ পাস শো করবে। প্রোগ্রামটি রান করছি। তোমরা দেখতে পাচ্ছ n এর ভিতরে আমি স্টোর করে রেখেছিলাম 33 এবং শর্ত দিয়েছিলাম যে n এর ভ্যালু যদি 33 বা তার বেশি হয়। এখানে দেখো শর্ত চেক করার সময় n এর ভ্যালু 33 সমান পেয়েছে, তাই ইউ পাস শো করছে। এবারে আমি এই n এর ভ্যালু চেঞ্জ করে যদি 50 করে দেই, তাহলে কি শো করবে বলো তো? তাহলেও ইউ পাস শো করবে। কেন? কারণ শর্ত চেক করার সময় n এর ভ্যালু ওরা চেক করবে যে 33-এর বেশি কিনা। হ্যাঁ, 50 ভ্যালুটি 33-এর বেশি, তাই এখানে ইউ পাস শো করবে। এবারে আমি বলতে চাই যে কেউ যদি 33-এর কম নম্বর পায়, তাহলে ইউ ফেল শো করবে। 33-এর মানে n এর ভ্যালু হবে 33-এর চেয়ে কম, তাহলে শো করবে কি? ইউ ফেইল। প্রোগ্রামটি রান করছি। দেখো এখানে n এর ভ্যালু সেট করা আছে 50, যেটা 33 থেকে বড়। যেহেতু 33 থেকে n এর ভ্যালু বেশি, তার মানে ইউ পাস শো করবে। এখন আমি যদি n এর ভ্যালু 33 চেয়ে কমিয়ে দিই, তাহলে বলো তো কি শো করবে? ধরো n এর ভ্যালু দিলাম 20। এবার প্রোগ্রামটি রান করি। তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু ইউ ফেল শো করছে, মানে 33-এর চেয়ে n এর ভ্যালু কম, তাই এই দ্বিতীয় শর্তটি সত্য হচ্ছে আর প্রিন্ট করছে ইউ ফেইল। এখানে আমি এই ইফ এর পরিবর্তে কিন্তু এলসও ইউজ করতে পারি, একই কাজ করবে। দেখো প্রোগ্রামটি রান করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে n এর ভিতর স্টোর করা ছিল 20। ইফ শর্তটি সঠিক নয়, তাই সে এলস এর কাজ করেছে এবং ইউ ফেইল প্রিন্ট করেছে। এবারে n এর ভ্যালু এভাবে সেট করে না দিয়ে আমি ইউজারের কাছ থেকেও n এর ভ্যালু নিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারি। তাই প্রথমে আমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখব এন্টার ইওর নাম্বার। এরপর ইউজারের দেওয়া ভ্যালুটি আমি স্টোর করব n ভ্যারিয়েবলের মধ্যে। প্রোগ্রামটি রান করছি। ধরো ইউজারের কাছ থেকে আমি বললাম যে তোমার নম্বর কত দাও। ধরো সে বলছে আমি নম্বর পেয়েছি 60। প্রোগ্রামটি রান করছি। 60 ভ্যালুটি 33-এর চেয়ে বেশি, তাই ইউ পাস প্রিন্ট করছে। এবারে আমি ইউজারের কাছ থেকে আরও একটি ভ্যালু নেব। ধরো এবার ইউজার ভ্যালু দিয়েছে যে তার নম্বর হলো 30। হ্যাঁ, 30 নম্বর মানে 33-এর চেয়ে 30 নম্বর কম, তাই এই শর্তটি মিথ্যা পেয়েছে, তাই সে এলস ব্লকের কাজ করেছে, প্রিন্ট করেছে ইউ ফেইল। এবারে 80 নম্বরের বেশি যদি কেউ পায়, আমি তাকে এক্সিলেন্ট বলতে চাই। 33 থেকে 79 নম্বরের মধ্যে যদি কেউ পায়, তাকে আমি ইউ পাস বলতে চাই। আর 33 নম্বরের কম পেলে তাকে আমি ইউ ফেইল বলতে চাই। এখানে শর্ত হয়ে যাচ্ছে 3টা। আমরা প্রথম শর্তটা কি বলবো? যে পরীক্ষায় যদি কেউ 80-এর বেশি পায়, মানে n এর ভ্যালু যদি 80-এর বেশি হয়, তাহলে প্রিন্ট করো এক্সিলেন্ট। তোমরা জানো 3টি শর্তের মাঝখানে এলস ইফ ইউজ করতে হয়, তাই আমরা এখানে এলস ইফ ইউজ করলাম। এখানে শর্তটা ঠিকই আছে যে 33 নম্বরের যদি কেউ বেশি পায়, তাহলে শো করবে ইউ পাস। আর উপরের কোনো শর্তই যদি সত্য না হয়, তাহলে প্রিন্ট করবে ইউ ফেইল। এখন ধরো পরীক্ষায় যদি কেউ 90 নম্বর পায়, 90 নম্বর পেল সে, তাহলে কত শো করবে? শো করবে এক্সিলেন্ট, পারফেক্ট। এখন পরীক্ষায় যদি কেউ 70 নাম্বার পায়, তাহলে কত শো করবে বলো তো? শো করবে ইউ পাস, পারফেক্ট। এখন পরীক্ষায় যদি কেউ নাম্বার পায় 20, তাহলে কি হবে?
তাহলে শো করবে ইউ ফেইল। পারফেক্টলি কাজ করছে প্রোগ্রামটা। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।